থ্রোয়ারের করা বলকে করছেন সীমানা ছাড়া। শট খেলার পর বল কোন দিকে যাচ্ছে তা বিন্দুমাত্র দেখার সময় নেই মোহাম্মদ মিথুনের। উইকেটের সামনে অন সাইডে যেভাবেই বল পাচ্ছেন আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করছেন মিথুন। মডার্ন ডেতে ব্যাটারের খুবই পরিচিত একটি শট নো লুক শট, পায়ের নিচে কিংবা ব্যাটের নিচে। কিপার ব্যাটার খেলছেন সাবলীলভাবে, টি-20 স্টাইলে ব্যাটিং প্র্যাকটিস করছেন NCL টি-20 টুর্নামেন্ট সামনে রেখে। আসলে আপনারা তো জানেন যে সামনে NCL টি-20 আসছে, তো একটা লম্বা সময় আমাদের তো 4 ডে ক্রিকেট চললো, তো ফরম্যাট টোটালি ডিফারেন্ট। তো দুইটা টেকনিক দুই রকম। 2 মাস ধরে ধরেন 4 ডে খেলার পরে একটু নিজের শর্টসগুলো আবার নতুন করে করার দরকার আছে। জাস্ট সেই জন্যই টি-20-র জন্য ধরেন বেশি শর্ট খেলতে হয়, তো সেই শর্টসগুলোই জাস্ট নিজেকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া, এটাই ছিল। প্রতিদিন নতুন সূর্যের আগমন হয়, বার্তা দেয় নতুন ভোরের। ক্রিকেটাররাও অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান, প্রতিদিন নতুন দিনের আশায় থাকেন আর নতুন শুরুর স্বপ্ন দেখেন। না, নতুন শুরু ঠিক না, প্রতিনিয়ত ইমপ্রুভ করার ইচ্ছাটা ইম্পর্টেন্ট। সবসময় চেষ্টা করি যে আজকে যা আছে কালকে যেন তার থেকে একটু বেটার কিছু করতে পারি, সেই উদ্দেশ্যে আসলে এগিয়ে যাওয়া। তো প্র্যাকটিস করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 15 বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয় বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টাইগারদের দারুণ ফিনিশিং। জ্যামাইকাতে সাদা পোশাকে মিরাজের সাহসী নেতৃত্ব নিয়ে প্রশংসা সব মহলেই। মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন মিথুনও। মেহেদী হাসান মিরাজ শান্তর অনুপস্থিতিতে আসলে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছেন। জ্যামাইকা টেস্ট প্রায় 15 বছর পর আমাদের জেতা হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সব মিলে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নতুন ক্যাপ্টেন বলা যায়। তার ক্যাপ্টেন্সিটা আসলে কেমন দেখেছেন? টিভি স্ক্রিনে নিশ্চিত করে খেলা দেখা হয়েছে। আমি আসলে মিরাজকে অনেক পার্সোনালি চিনি, ও অনেক কনফিডেন্ট গাই। ও যে কোনো কাজ কনফিডেন্সের সাথে করতে পছন্দ করে, আর ওর যে স্টেপটা ছিল আমার খুবই পছন্দ হয়েছে। কারণ উইকেটের যেমন বিহেভ ছিল, ওখানে যদি আমরা প্রপার টেস্ট ক্রিকেটের মতন খেলতে চাইতাম তাহলে হয়তো বা এই রেজাল্টটা আমাদের পরে আসতো না। তো ওখানেও যেই ডিসিশনটা নিয়েছে আমি মনে করি অনেক বোল্ড ডিসিশন নিয়েছে। যদিও এটা তার একদম আর্লি স্টেজে এরকম একটা ডিসিশন নিতে হলে অবশ্যই একটা গার্ডস লাগে। তো আমার ওর ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি আছে, সেই গার্ডসটা আছে। আমি অবশ্যই আশা করি সামনে যেও আরও অনেক ভালো করবে। অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। বেস্ট অফ লাক NCL অ্যান্ড BPL। থ্যাংক ইউ। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।